আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বিদায় আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেই ভিডিওটা হচ্ছে কোনো কিছুই না, আজকে আমরা আনন্দের সংবাদ দিতে আসছি আপনাদের। শোভনের ফ্রেন্ড সহ সবাই আপনাদের আনন্দের হ্যাঁ হৃদয় কি বলো আনন্দের সংবাদ দিতে আসছি, যেটা হলো আমরা ক্যামেরা এবং কম্পিউটার কিনে আনছি। সেটা ভিডিও করতে পারি না, কারণ আমরা বসুন্ধরা থেকে কিনে আনলাম, সে ভিডিওটা করা হয় না। কেননা ক্যামেরা দিয়ে তো ক্যামেরা ভিডিও করা যায় না। আপনাদের তো আমি বলছি, আমাদের যে মোবাইল দিয়ে শোভন মিয়া ভিডিও করতো, সেই মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তো দীর্ঘদিন আপনাদের কাছ থেকে দূরে সরে গেছি, সেই কারণে। তা আমি আপনাদের হয়তো কয়েকটা ভিডিওতে বলছি যে ক্যামেরা এবং কম্পিউটার নিয়ে আমি রেগুলার ভিডিও দিব। তো আজকে থেকে যেটা হবে, ইনশাল্লাহ আমার রেগুলার ভিডিও আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ আমার সাথে থাকবেন এবং আপনারা সাপোর্ট করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো আসলে এই জিনিসগুলো কিনতে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রয়োজন হয়েছে, সেই জন্য আমার সময়ও লেগেছে। আপনারা অনেকেই জানেন সেই কথাটা, আমি আরও 2টা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আজকে আনন্দের সংবাদ পেয়ে শোভনের ফ্রেন্ডরা আসছে, তাদের জন্য আমি বিরিয়ানি রান্না করছি। সেই বিরিয়ানি কিভাবে রান্না করলাম আসলে ডিটেলস আজকে আমি আপনাদের সাথে রেসিপি আকারে আমি কোনো কিছু শেয়ার করলাম না। কীভাবে রান্না করলাম চলুন রান্নাঘরে। তো এই যে বিরিয়ানিটা আমার হয়ে গেছে অলমোস্ট। তো এখন তাদের সার্ভ করব, আর আপনাদের সাথে আমি ক্যামেরা কম্পিউটার সব কিছু দেখানোটা করব। আজকে ভিডিওটা চলে যাবে, এখন এগুলো হতে থাকুক। ইউকা দেখবে আর ইউকার সাথে নিয়ে খেয়ে ফেলবে। আমি যাই, চলুন এখন ক্যামেরা কম্পিউটারের রুমে চলে যাই। যেটা বলবে সবগুলো ডিটেলস আপনাদের কি কেনাকাটা হয়েছে আমাদের, সেটা শোভন আপনাদের সাথে শেয়ার করবে। ওগুলা মানে অতটা আমি পারবো না, কারণ এটা তাদের কাজ, আর করেও সব কিছু। যাই হোক, আর ক্যামেরা দেখাবো হলো, তো কিভাবে দেখাবো, ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে এখন আমাদের। যাই হোক, ওই মোবাইল দিয়ে কোনো রকম ক্যামেরার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার এর সাথে চেষ্টা করব। তো যাই হোক, আমি টেক ওভার করতেছি এখান থেকে। আমি কম্পিউটার নিচ্ছি, এই যে গ্রাফিক্স কার্ড, আর প্রত্যেকটা কম্পোনেন্টস অনেক ভ্যালু ছিল, মানে দামটা অনেক বেশি হয়েছে, যার কারণে আমাদের একটু সময় লাগছে, যেটা আম্মু আপনাদের বললো। আর ক্যামেরা কিনেছি, ক্যামেরার সাথে দাঁড়া একটা মিনিট, এটা তো সাথে ক্যামেরার সাথে একটা মাইক্রোফোন কিনছি, যেটা এখন ক্যামেরার উপরে আছে, সেটা দিয়ে আমরা করতেছি। আর রোডের মাইক্রোফোন এটা। আপনাদের আমি ক্যামেরাটা প্রত্যেকটা কম্পোনেন্টস আমি আস্তে আস্তে দেখাবো, প্রত্যেকটা পার্ট মোবাইল দিয়ে দেখাবো, যেহেতু আমি ক্যামেরা দিয়ে নিজ ক্যামেরাটা শো করতে পারবো না। যাই হোক, তো এই যে একটা এক্সট্রা ব্যাটারি কিনছি, সাথে ক্যামেরা চার্জার, তারপরে ক্যামেরার আরেকটা এক্সট্রা একটা ব্যাটারি ভিতরে, আরেকটা ব্যাটারি এখানে, আর হচ্ছে ট্রাইপড আর স্ট্র্যাপ তো ক্যামেরার সাথেই আসে। আর ওই যে ওটা আছে, ওটা আর একটা ভয়েস ওভার করার জন্য, হ্যাঁ ওটা দেখাও একটা সেকেন্ড। ভয়েস ওভার করার জন্য, ধরেন ভিডিওতে পরে ভয়েস যেন অ্যাড করতে পারি, সেজন্য আমি এই যে মাইক্রোফোনটা কিনছি, যাতে আমি বসে এখানে ভয়েসটা রেকর্ড করতে পারি, মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেহেতু চলে, তো এই জন্য এটা কেনা। এটা হচ্ছে অডিও টেকনিকা 802020 USB প্লাস। আর কম্পিউটার হচ্ছে, এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড, আর র্যাম, প্রসেসর সবগুলো নিয়েই তো কম্পিউটারে ক্রিয়েট করা হয় আর কি। আর যে মনিটর কিনছি, মনিটর 60 হার্টজ, যতটুকু বেশি লাগে না। আপনারা, আমি জানি না কতটুকু বুঝতেছেন, জানি অনেকজন বুঝেন, তো সেই জন্য আমি পুরোটা আর কি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। তো যাই হোক, এখন আমি ক্যামেরাতে ট্রান্সফার হই। আমি আপাতত মোবাইল দিয়ে রেকর্ড করবো, যেহেতু ক্যামেরা দিয়ে তো আর ক্যামেরা রেকর্ড করা সম্ভব না। তো ক্যামেরাটা হচ্ছে A6500 মূলত বিশেষত্ব হচ্ছে যে এটা খুব জলদি অটো ফোকাস করতে পারেন, কন্টিনিউয়াস অটো ফোকাস, 425 মেগাপিক্সেল, সাথে হচ্ছে আপনার 3.5 অ্যাপারচার, আর 5.6 আর 16 to 15 mm। সো এটা নেটিভ লেন্স, এটা ফ্যামিলির মতো কথাবার্তা বলে, যেমন আপনি আপনার ভাই ব্রাদারের সাথে কথা বলতে পারবেন, ওরকমই খুব জলদি কথাবার্তা বলতে পারে, একজনের সাথে ল্যাঙ্গুয়েজটা খুবই ভালো। এই জন্য নেটিভ লেন্স অল টাইম লেন্সের মধ্যে ইউজ করা উচিত, ক্যামেরার মধ্যে ইউজ করা উচিত।
তো তারপরে আছে ক্যামেরার সাথে বাই দ্য ওয়ে এটার 64 GB একটা মেমোরি কার্ড আছে, যেটা হচ্ছে আপনি 4K ভিডিও রেকর্ডিং 2 আওয়ার্স করতে পারবেন কন্টিনিউয়াসলি উইদাউট এনি ডিস্টারবেন্স। আর সাথে কিনেছি হচ্ছে একটা রোড ভিডিও মাইকটা, যেটা আপনাদের একটু আগে আমি বক্সে দেখাচ্ছি। এটা আপনি একটা ব্যাটারি অপারেটেড, আবার বাইরে একটা সুইচ আছে, যে এটা হচ্ছে সামনেরটা রেকর্ড হবে। যদি আপনি এই সুইচটা 80 হার্টজে করেন তাহলে এটা আপনি পিছনেরটাও রেকর্ড করতে পারবেন। সো আমি অফ করে দিচ্ছি বিকজ আই ডোন্ট নিড ইট এনিমোর। এখন ব্যাটারিটা 9 ভোল্টের, আপনি 40-50 টাকা দিয়ে কিনতে পারবেন। আমি দাম বললাম না বিকজ আপনি অবশ্যই রিসার্চ করবেন কেনার আগে। আমি রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ডেড, আপনারা যদি ব্লগের জন্য ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই সোনি চুজ করবেন বিকজ এটার অটো ফোকাস খুবই ভালো, অল টাইম আপনার হাত দিয়ে কাজ করা লাগবে না। আর সাথে আরেকটা ট্রাইপড, এটা বেশি দাম না, এটা আপনি বসুন্ধরায় গেলে 500 টাকা দিয়ে পাবেন। আমি 500 টাকা দিয়ে কিনেছি, বেশি টাকা নেয়নি। সো আমি যাতে এটা হ্যান্ড হেল্ড করতে পারি, এটা আপনি ব্যাগে করতে পারবেন। ধরেন কোনো পাইপের সাথে কানেক্ট করবেন, পাইপের সাথে কানেক্ট করলে খুব ফ্লুয়েন্টলি আপনি কানেক্ট করতে পারবেন, ক্যামেরাটা পড়ে যাবে না। সো এতটুকুই আমি আপাতত আপনাদের সাথে শেয়ার করব। যারা বুঝেন না আর যারা যদি বুঝেন না, এমন তাদের জন্য বিশেষত্ব হলো এই ক্যামেরার অন্ধকারেও মানে ফোকাস লো লাইট ক্যাপাবিলিটিস খুবই ভালো। আর অন্ধকারে, পুরো অন্ধকার রুমের মধ্যে আপনি খুব ভালোভাবে ভিডিও করতে পারবেন। পিকচার্স তো মাশাআল্লাহ, ওইটার ব্যাপারে আমি কথা নাই বললাম। আপনাদের আমি কিছু স্যাম্পল যদি ভিডিওর মধ্যে অ্যাড করতে পারি আমি অবশ্যই করে দিব। আর আপনি আমি রেকমেন্ড করবো যে আপনি এইরকম ট্রাইপডই কিনেন, যাতে আপনি যে ব্যাগে করে এইভাবে ধরতে পারেন যদি আপনি নিজের ফেস আর কি ক্যাপচার করতে চান। সো এতটুকুই ক্যামেরা আর কম্পিউটার সম্বন্ধে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন সব কিছু। থ্যাংক ইউ। তো এখন অবশেষে তাদের খানার সময় হয়েছে, শোভনের ফ্রেন্ডদের। তো তাদেরকে আমি এখন খাবারটা বেড়ে দিব, তারা খাবে। সেই জন্য আমি আসলে নিচে প্লেট যা আছে ওটা দিয়ে তাদের খাবার দিব না, এই জন্য আমি শোকেস থেকে এই প্লেটগুলো নিচ্ছি। যেহেতু তারা কম্পিউটার ক্যামেরার আনন্দে এসেছে, তাদেরকে একটু ভালোভাবেই আপ্যায়ন বা মেহমানদারি করতে হবে না, সেই জন্য। লাইটটা জ্বালিয়ে নি রান্নাঘরের। ফিল্টার, দুঃখের বিষয় হলো আমার ফিল্টারের অবস্থা। ফিল্টার এটা খুব ডিস্টার্ব করতেছে, কি বলবো। এই যে পানি পরে টিপ টিপ করে, এই জন্য জগারটা এভাবে দিয়ে রাখতে হয়, তারপর টেবিলে নিয়ে টাঙ্কি করতে হয়। বিপদ, শান্তি নেই। এটা তো বেরোই না। এত গরম, অতিরিক্ত গরম। আসলে গরমে শরীরটা খুবই খারাপ হয়ে যায়, খাবার আর দাবার কিছুই ভালো লাগে না, এই জন্য আমি খাইনি। আমি একটু টক দই খাইছি ইউকা সহ, যে টক দইটা আমি নিজেই বানাই বাসায়, ওটাই খাইলাম একটু আগে চিনি দিয়ে। আব্বু খেয়েছে কি বিরিয়ানি? না, ওই ভাত খাইছে। আমি ছোট, এটা আরো অনেকবার আপনাদের বলছি।
চলো ওদের আসতে বলো। পেঁয়াজ নেই? আছে, কেটে দেন পেঁয়াজটা। আমার তো আপনার পিছনে পিছনে ধরে দিচ্ছি। শশা নাই, পেঁয়াজ কেটে রাখছি অবশ্যই, যে কেটে রাখছি, তবে শশাটা নাই। দুঃখের বিষয়, এখন শশা ছাড়া তারা পেঁয়াজ দিয়েই খাবে। আর অবশ্য শোভন বেশি পেঁয়াজই পছন্দ করে বিরিয়ানিতে বা যে কোনো খাবারের সাথে। শশা তো খায় না, তেমন না, খাই না। হ্যাঁ, ও পেঁয়াজটাই পছন্দ করে বেশি, ওই ইউকাও শোভনও। আর বড়টার কথা না বলি, ওটা যাই ও তাই খাই, ওটার জন্য কোনো টেনশন নাই। দেখো নিয়ে নাও। বাইরে দেন। ওরা কি খায়? গেম খেলাতে ব্যস্ত। গেম পরে এই বিরিয়ানিটা একবারে সুন্দর ঝরঝরে হয়েছে। বাসায় গরুর মাংস ছিল, ওটা দিয়েই জাঁতজুত করে ফেলছি। আপনাদের জন্য এত বেটার কোয়ালিটি ওয়ালা ক্যামেরা আনা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও করার সব কিছু হাতে পেয়ে, কম্পিউটার ক্যামেরা হাতে পেয়ে ভিডিও ভালো করার এবং কন্টেন্ট ভালো করার চেষ্টায় আছি। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ, কথা দিচ্ছি। আসো তোমরা। এই যে আমার টক দই দেখাই আপনাদের একটু কিভাবে টক দই আমি যখন খাইলাম তখন দেখাই নাই অবশ্য। এই যে টক দই বসি, এটা হলো কি, আমি এখন পাউডার দুধ ইউজ করি না, পাউডার না, ওই যে দোকানের মিল্ক বিটা, আড়ং, ওসব তরল দুধ এখন ব্যবহার করি না। আমাদের পরিচিত একজন আপা আছে আমাদের নয়তলা, ওনার কাছ থেকে আমি এখন ওই ওনার ফার্ম থেকে, এটা কি বলে, ওই যে মানে খাঁটি তরল দুধ, খাঁটি তরল দুধ, ওই ইয়া থেকে, এটারে কি বলে, ময়মনসিং থেকে ওনাদের ফার্ম আছে, তো ওইখান থেকে ডাইরেক্ট দুধ আনে। তো ওখান থেকে আমি 10 কেজি 15 কেজি করি রাখি, তো ওটা দিয়েই আমি দধি বসাই। এই যে কি সুন্দর দধিটা। আর এমনি প্যাকেট দুধ দিয়ে যদি বসাই, দধিটা এত সুন্দর হয় না। হৃদয় খাইবে? খাবার পরে ডেজার্ট দিবেন, সেরকম এই দধিটা এইভাবে রাখি আমি। বড় এই যে দেখাই, অনেকগুলো শেষ হয়ে গেছে আমার। ডিপ ফ্রিজ তো, বড় ফ্রিজটা তো আছে। ওই কি করে বরফ, এই যে এইভাবে বোতল ভরে ভরে আমি এগুলো আমি জাল করে করে রাখছি। 10 কেজি 15 কেজি আমি একসাথে বড় পাতিলে জাল করে একবারে সুন্দর করে এইভাবে রাখি। এটা দিয়ে আবার আমি কি করি জানেন, এটা দিয়ে কোল্ড কফি করে খাই। কোল্ড কফির বড় বোতল এনে রাখছি, ওটা দিয়ে কোল্ড কফি করে সবাই খাই। আর এই দুধটা জাল দিয়ে এই জন্যেই রাখি আমি। আবার এগুলা বরফ গলাবো, আবার জাল করব, তারপরে আবার ঠান্ডা করব, এত কাহিনী কে করে? সেই জন্য একসাথে আমি একবারে জাল করে একবারে সুন্দরভাবে রেখে দিই, যেন কোল্ড কফি খেতে আর বিশুদ্ধ জিনিস দিয়ে না খাওয়া লাগে, সেই জন্য। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি ভিডিও যদি দেখে ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।